দর্শক, গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। দায়িত্ব পালনের সময় দগ্ধ হয়েছেন দমকলের 7 কর্মী। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী পলাশ প্রধান। বিস্তারিত তার কাছ থেকে জেনে নেব। পলাশ, এই মুহূর্তে আগুনের তীব্রতা কতটা? কারখানার লোকজনকে নিরাপদে সরানো গেছে কি? আসলে শাওন, ভিতরে যে শ্রমিক রয়েছে কিনা এই বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে ফায়ার সার্ভিসের কিন্তু বেশ অনেক তারা ঝুঁকি নিয়ে কাজ করছে। তবে এখন পর্যন্ত 7-এর অধিক কিন্তু আসলে ইউনিট যুক্ত হয়েছে, তারা কাজ করছে। বেশ কজন দমকল বাহিনী আহত হয়েছে। তারা যে আসলে যে পরিমাণ দগ্ধ হয়েছে সেই চিত্র যদি দেখা আসলে এত ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে, তাতে বলা যায় যে ফায়ার সার্ভিস কিন্তু মৃত্যু ঝুঁকি নিয়ে আসলে তারা এই কেমিক্যাল গোডাউনটিতে আসলে তারা কাজ করছে, এমনটাই বোঝা যায়। তবে স্থানীয়রা আমরা দেখেছি যে ওরা বলছিল যে এই কেমিক্যাল গোডাউনটি সম্পূর্ণ আসলে অনুমতিবিহীন ছিল, যেই কারণে কিন্তু আসলে এই ঘটনা ঘটছে। আমি যদি বলি, এখন থেকে ঠিক কয়েক বছর আগে পার্শ্ববর্তী একটি কেমিক্যাল গোডাউন, যেটি আসলে টাম্পাকুর ট্র্যাজেডি হয়েছিল, সেই টাম্পাকুর ঠিক পাশেই এই গোডাউনটিতে মূলত ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে অনেকটাই কষ্ট হচ্ছে। আমরা কথা বলেছি, তারা বলছে যে রাজধানী ঢাকার বিভিন্ন ফায়ার স্টেশন, গাজীপুর সহ রাজধানীর উত্তর সহ বিভিন্ন স্থান থেকে আরো ইউনিট আসছে, সেখানে আসলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত যদি বলি, সেক্ষেত্রে বলবো যে আগুনের ভিতরে যে তাপ, সেই তাপের বিষয়টি এখন আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না, যে কারণে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী যদি বলি, সেক্ষেত্রে বলবো যে তাদের যে কর্মীরা রয়েছে সেই কর্মীরা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে পারছে না, যে কারণে রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে তারা আরো যে ইউনিট, সেই ইউনিট যুক্ত হলে অথবা একত্রিত হতে হয়ে ভিতরে প্রবেশ করতে পারবো। তবে এখানে পানির একটি স্বল্পতা রয়েছে, সেই পানির স্বল্পতার কারণে আসলে একটি বিঘ্ন ঘটছে। ফায়ার সার্ভিস বলছে একত্রিত সব ইউনিট আসলে হয়তোবা পানির অনেকটাই সহায়তা পেলে তারা নিয়ন্ত্রণ সক্ষম হবে। তবে এখানে যদিও এখানে যে ফায়ার সার্ভিসের যে কর্মী রয়েছে, সে ফায়ার সার্ভিস বলছে যে যদিও এটি একটি কেমিক্যাল গোডাউন, সেই কেমিক্যাল গোডাউন হওয়াতে অনেকে আসলে ভিতরে প্রবেশ করতে অনেকটাই ভয় পাচ্ছে। সেই বিষয়ে কিন্তু আমরা কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে, তারা আসলে ভিতরে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কেউ আসলে প্রথমে তো একটি ইউনিট সেখানে প্রবেশ করার পর তাৎক্ষণিকভাবে একটি বিস্ফোরণ হওয়ার পর বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছে তারা কিন্তু আহত হয়েছে। এর মধ্যে 3 জনকে মুমূর্ষু অবস্থা আসলে তাদেরকে বার্ন ইউনিটে নেওয়া হচ্ছে। আসলে এমন পরিস্থিতি, শাওন, সেটি যদি আমি বিবরণ দিই, সেক্ষেত্রে বলবো যে প্রায় অনেকটা অংশ কিন্তু তারা আসলে হয়েছে। যদিও একটি কেমিক্যাল বিস্ফোরণ যে গোডাউন, সেই গোডাউন থেকে আসলে মূলত তাদের এই ঘটনাটি ঘটেছে। আমরা ফায়ার সার্ভিসের এক কর্মীকে আসলে কথা বলে যেই বিষয়টি আসলে জেনেছি যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু আসলে তাদের যে সর্বোচ্চ যে চেষ্টা, সেই সর্বোচ্চ চেষ্টা। পলাশ, ধন্যবাদ আপনাকে।